সন্তানের জন্য কাঁদছে। সে আর কেউ নয়, যে মা দেহটা বিক্রি করে ভগবানকে পুত্র রূপে পেয়েছিল, সেই মা হচ্ছে যশোমতী। আমি আগে বলেছিলাম না মায়ের আসতে, বৃন্দাবনের মা আর এই জগতের মায়ের মধ্যে মিল আছে। দেখুন, যে মা দেহটা বিক্রি করে, যে দেহটা স্তরটা কেটে দিয়ে সেই সন্তান পেয়েছে, সে কাকে সন্তান পেয়েছে? এই জগতের প্রতি ভগবান। আর আজকালকার মায়েরা কি করে? আজকাল এমনও মা আছে সন্তানের জন্য কি করে মায়ের প্রাণটা দেয়। এই জগতে এমন কোন দৃষ্টান্ত দিতে পারবে না যে কোন মা তার সন্তানকে ফেলে দিয়েছে। আছে, এমনও মা আছে যে মায়ের কোন কৃষ্ণ পদে জ্ঞান নাই, যে মায়ের কৃষ্ণ ভক্তি থাকে, যে মায়ের কৃষ্ণ পদে সমর্পিত থাকে, সেই মা কখনো প্রকাশ করতে পারে না। আর যদি কৃষ্ণ ভক্ত হয় সন্তান, তাহলে সেই সন্তানও মাতা পিতাকে দূরে ঠেলে দিবে না। ভারতের একজন মা ছিল, মা যে মা সংসারে এত অশান্তি ভোগ করেছে, সে মরতে বাধ্য হয়েছে। কেন মরতে বাধ্য হয়েছে? এই জগতের সব জায়গায় সুখ পাওয়া যায় না। সেই মায়ের একটা সন্তান ছিল, 7 বছরের একটা মেয়ে ছিল। সেই মায়ের যখন তার এই দেহের মধ্যে আগুন দিয়েছে, তখন মা কত বিক্ষত জলে পড়ে চারকার হয়ে গিয়েছে। যখন তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, তখন বলেছিল, মা তুমি কিসের জন্য আগুন দিয়েছ? বলেছিল, আমার কোনো দুঃখ নাই, এই জগতে আমার এই জীবনের জ্বালা, আমি জীবনের বোঝা বইতে না পেরে আমি আমার জীবনটা আমি শেষ করে দিতে চেয়েছি। বলছে, তোমার জীবনে কি কোনো চাওয়া আছে? বলে, আমার একটা চাওয়া, এই জগতে আমার একটা চাওয়া, আর কোনো চাওয়া নাই। কেমন চাওয়া জানো? এই জগতে আমার একটি মেয়ে রেখে দিয়েছি। সবার কাছে আমার একটি নিবেদন, আমি মা তো জন্মের মতো চলে যাব, কিন্তু এক একজন করে যার সঙ্গে কথা বলতে পারছি, বলছে, দিদি গো, আমি তো জন্মের মতো চলে যাব, আমি তো আমার সন্তানের মুখ থেকে আর একবার মা ডাক শুনতে পারবো না। কিন্তু একটি কাজ করো, আমি তোমার হাতে আমার একমাত্র এই রক্তের বাদক তোমার হাতে সমর্পণ করে দিলাম। আমার একমাত্র আদরের দোল তোমার হাতে সমর্পণ করে দিলাম। তুমি আমার সন্তানটাকে দেখে রেখো। মা মরণকালে বলছে যে, আমার সন্তানকে দেখে রেখো। এই জগতে মা ছাড়া এ লোক তার কেউ বলতে পারে না। যে মা নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করিয়া মরণকালে বলছে, এই জগৎবাসী, তাদের কাছে আমার একটি নিবেদন, আমার একমাত্র আদরের দল তাদের কাছে আমি সমর্পণ করে দিলাম। তারাই আমার সন্তানকে দেখে না। দেখবে, কোনো মা যদি সন্তান হারা হয়ে যায়, তাহলে সেই মা পাগলের মতো হয়ে যায়। এই জগতে মা ছাড়া সন্তানের বেদনার কেউ জানে না। এই জগতে যারা বলে মানাই, যাদের বলে গিয়ে মা বলে ডাকিতে পারে না, এই জগতে তার মতো দুঃখী আর কেউ নাই রে ভাই। এই জগতে মায়ের মতো এমন আপনার কেউ নাই রে। এ জগতে মানাই করে যার সংসার অরণ্যতা, দেখিলে মায়ের মুখ মুছে যায় সমুদ্র। যার ঘরে মা থাকে সে এখন মনে বলতে পারে, তুমি আমাকে একেবারে খুলে নাও। আমি আমার একটি ছোট্ট সন্তান আছে, আজও আপনাদের আশীর্বাদে আমার ঘরে মা আছে। কিন্তু যখন আমি কীর্তন থেকে বাড়িতে যাই, আমার মা আমার মস্তকটা বলিয়ে দিয়ে, মা আমাকে কি করে জড়িয়ে ধরে, বাবা
তুই কতদিন পরে তুই এসেছিস, তোর মুখটা শুকিয়ে গিয়েছে না? যখন আমি খেতে বসছি আমার মা কি করে, যেদিন মাছ থাকে সেদিন আমার মা নিজ হাতে আমাকে 2 টুকরা 3 টুকরা মাছ এনে দিয়ে বলে, বাবা তুই ভালো করে খা। কিন্তু মাছ ছাড়া এই জগৎ থেকে করতে পারে না। আমার মায়ের মতো ওরে আপন কেহ নাই, এ জগতে আমার মায়ের ওরে আপন আপন কেহ না। আমার মায়ের মতো আপন কেহ নাই, জগতে আমার মায়ের কেহ নাই রে। আপন কেউ না ঝরতে মায়ের মতো আপন কেউ কেহ নাই রে। জগতে মায়ের মতো আপন কেহ না, হে জগতে মায়ের মতো হরি হরি আপন কেহ না রে। আমার মায়ের মতো আপন কেহ না, আমার মায়ের মতো আর কে যাচ্ছে রে। আরে আমার মায়ের মতো আপন কবে আর কে আছে রে। আমার মায়ের মতো আপন আমার আর খেলা ছেড়ে, আমার মায়ের মতো ওরে জগৎ সংসার মাঝে আমার মাঝে মতো আপন আমার খেলা ছেড়ে, হে জগৎ মায়ের মতো আপন ভাবে কে রে। ওরে জগৎ এই সংসার মাঝে আমার
সিধা বলে মা যদি আমার যায় মরিয়া আমাকে ডাকিবে দাদু দাদু বলিয়া রে ও শ্রীরাম রে আমার রাজা দিবা জয় মরিয়া আমাকে ডাকিবে দিবে দাদু বলিয়া রে সবাই রে আমার দাদু বলে ডাকিবে দাদু বলিয়া রে আমার দক্ষিণী দক্ষিণী আমাকে ডাকিবে গোপাল গোপাল বলিয়ানি দুঃখিনী দুঃখিনী রাজনী জয় বলিয়া ডাকিবে দাদু বলিয়া রে ওই আমার মামি নাই আমার লক্ষ নাই রে ওরে সিধা ভাই আমার মামি নেই আমার আর তো লক্ষ নাই ওরে আমার মামি আর তো হরি 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 নাই রে সীতা বাবা আমার ভাবি আর তো লক্ষ নাই চলো চলো আমার নিয়া চলো রে তুমি কানা কানা আমার বাবা দিদি মায়ের কাছে চলো চলো আমার নিয়া চলো রে আরে আমার দিদি মায়ের কাছে চলো চলো আমার নিয়ে চলো রে একমাত্র হচ্ছে আমার মা যে মা আমাকে একদণ্ড না দেখে থাকতে পারে না অসিদা আজ আমি আর খেলবো না কেন জানিস আমার মায়ের কথা ফোকারি ফোকারি অন্তরে উঠছে রে সিদা অসিদা বাবার মা যদি মা ঘরে বসে আমার নাম করছে রে সিদা তাই আমি কোনে কোনে ভীষণে কাহিতে যাচ্ছি মা সন্তানের জন্য ভালোবাসা থাকলে মা বলতে পারে তার সন্তান কি করছে